আল্লাহর পরিবারের কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহর পরিবারের ওই সমস্ত মানুষ কারা যদি আমাদেরকে বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। দুনিয়াতে যারা কোরআন ওয়ালা হবে, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন ওয়ালা যারা হবে, দুনিয়াতে কোরআন ওয়ালারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলতে চাচ্ছি, ইতিহাস সাক্ষী একটি ঘটনা শুনবেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ, নাম শুনছেন? মাহমুদুল হাসান দেওবন্দি। ভারত উপমহাদেশে ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে। এই ব্রিটিশ খেদাও আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, দারুল উলুম দেওবন্দেরই সন্তান, প্রথম সন্তান মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ। উনি রেশমি রুমাল আন্দোলন করেছিলেন। রেশমি রুমাল আন্দোলন, উনার এই আন্দোলনকে কেন্দ্র করে উনি মক্কার জমিনে গিয়ে পরামর্শ করতেছিলেন। পরামর্শ যখন করেছেন, এই পরামর্শের এক ফাঁকে গোয়েন্দা সংস্থা জেনেছে যে উনি ওই মক্কায় আছেন। মক্কা থেকে উনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ওনাকে মাল্টা দ্বীপে বন্দী রাখে, মাল্টা দ্বীপে আবদ্ধ করে রাখে জেলখানায়। উনি যখন এই জেলখানায় ছিলেন, জেলখানায় থেকে তিনি কয়েকটা কথা লিখেছেন। উনি জেলখানায় থেকে একটা কথা প্রথমে লিখেছেন যে আজ মুসলিম উম্মার অধঃপতনের দুইটা কারণ। কয়টা? কথা বলেন, কয়টা? আপনাদের কি কষ্ট হইতেছে? মুসলিম উম্মার অধঃপতনের দুইটা কারণ। এক নম্বর কারণ হলো উম্মাহ আজকে কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার তিনটা অর্থ। একটা অর্থ হলো কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিয়েছে। দুই নাম্বার অর্থ কোরআনের তর্জমা অর্থ বোঝা ছেড়ে দিয়েছে। তিন নাম্বার অর্থ হলো কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন আমল করা ছেড়ে দিয়েছে। এই একটা অর্থ যে কোরআন ছেড়ে দিয়েছে। দুই নাম্বার উম্মতের অধঃপতনের কারণ হলো উম্মত আজকে ছোট ছোট অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছে। কত ভালো লেগেছে। এই মাদ্রাসার একটা ফসল, ছাত্ররা প্রদর্শনী দিয়েছে। আপনারা পোস্টারে দেখেছেন যে আজকে হাফেজ ছাত্রদেরকে দস্তরবন্দি উপলক্ষে মাহফিল, পাগড়ি প্রদান করা হবে। এই যে একটা ছাত্র পূর্ণ 30 পারা কোরআন শরীফ, পূর্ণ 30 পারা কোরআন শরীফ তার সিনায় সে ধারণ করেছে। চারটিখানি কথা না, কি বলেন? চারটিখানি কথা না, পূর্ণ 30 পারা কোরআন সে সিনায় ধারণ করেছে। দুনিয়া তাকে সম্মান সূচক একটা পাগড়ি দিবে, দুনিয়ার সম্মান, তাই না? আখিরাতেও তার জন্য সম্মান আছে কি না? অনেক সম্মান আছে। আজকে আমি আলোচনা রাখবো আখিরাতে তার জন্য কতটুকু সম্মান। আর এই যে একটা ছেলে পাগড়ি নিবে, দুইটা ছেলে, চারটা ছেলে, পাঁচটা ছেলে, এই ছেলেটা তো আমার আপনারই সন্তান, তাই না? আমার আপনারই সন্তান। এই ছেলেটার আখিরাতে, দুনিয়াতে আখিরাতে কি মর্যাদা, আর আখিরাতে আমার আপনার কি মর্যাদা থাকবে, সেই সম্পর্কে 10টি পয়েন্টে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ভূমিকার মধ্যে আমি ছোট্ট করে কয়েকটি কথা পেশ করতে চাচ্ছি। দুনিয়াতে যেই জিনিসটা দামি, ওই দামি জিনিসের সাথে যেটা লাগে ওটাও দামি হয়ে যায়, ওটাও দামি হয়ে যায়। দুনিয়াতে যারা গাড়ি চালায় তাদেরকে কি বলে? ড্রাইভার। ড্রাইভার বলে না? আমাদের নারায়ণপুর থেকে, মতলব থেকে যে বাসগুলো যায়, এই বাসের ড্রাইভার আর প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার কে এক? সম্মানে আকাশ পাতাল পার্থক্য। সাথে সাথে আপনার বাড়িতে যে খাটটায় ঘুমান ওটাও কাঠের। মাদ্রাসার ছাত্ররা যে রেহালটাতে পড়ে ওই রেহালটাও কাঠের। দুইটা কাঠের দাম কি সমান? সমান না। একটার দাম অনেক বেশি, আরেকটার দাম অনেক কম। কেন? দুনিয়ার দৃষ্টিতে ড্রাইভার, যিনি প্রধানমন্ত্রীর ড্রাইভার, তার দাম বেশি। কারণ হলো দুনিয়াতে প্রধানমন্ত্রীর দাম বেশি, তাই ওই ড্রাইভারের দামও বেশি। ঠিক তেমনি ভাবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে কোরআনের দাম বেশি। এই কোরআনের সাথে যেই জিনিসটা, যেই বস্তুটা, যেই কাঠটা লাগবে, ওই কাঠটা যে গাছের কাঠ না হোক না কেন,
ওই কাঠের দামও আল্লাহ বাড়িয়ে দেন, ওই কাঠের দামও বেড়ে যায়। কাঠের দাম যদি বেড়ে যায়, মানুষের দাম কত বাড়বে? তুলনাহীন, তুলনাহীন বাড়বে। মুহতারাম হাজিরিন, চলেন আলোচনায় প্রবেশ করা যাক। তারপর পয়েন্টে পয়েন্টে আমরা আলোচনা শুনব। 1 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা শুনব, এই যে কোরআন বাচ্চারা শিখেছে, পড়তেছে, শিখতেছে, এই শিখাটা, এই কোরআন তেলাওয়াত করাটা, এই শিখাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম কাজ হলো এই কোরআন শরীফ শিখা এবং শিখানো। এই কোরআন শিখা কি কাজ? সর্বোত্তম কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ। দলিল সুনানে আবি দাউদের 1452 নম্বর হাদিসের বর্ণনা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি তাআল্লামাল কুরআন, যে নিজে কোরআন শিখে, ওয়া আল্লামা, এবং অপরকে শিখায়। মুহতারাম হাজিরিন, এই হাদিসের দিকে যদি আমরা তাকাই, দেখতে পারতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 2 ধরনের মানুষকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এক ধরনের মানুষ যারা কোরআনকে শিখে, দ্বিতীয় ওই ধরনের মানুষ যারা কোরআন শেখায়। আপনি খোঁজ নিয়ে দেখবেন, মাদ্রাসার হেফজখানার ছাত্ররা সেই ফজরের 1 ঘন্টা আগে থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, সারাদিন তেলাওয়াত করতেছে। আপনি আমি রাত্রে এশারের পরে ঘুমিয়ে যাই, কিন্তু বাচ্চারা এশারের পরেও নফল নামাজে সে তেলাওয়াত করতেছে। একটু খোঁজ নিয়ে দেখবেন, এটা আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা না? একটু যাইবেন, দেখবেন ফজরের আগে আইসা দেখবেন তারা তেলাওয়াত করতেছে। এত এত তেলাওয়াত করে, সারাটা দিন তেলাওয়াত করে, সারা দিন তেলাওয়াত করতেছে। রাসূল হাদিসে ফরমান যে এই তেলাওয়াত করা, এই শিখানো, এই কাজটাই দুনিয়াতে সর্বোত্তম কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ। আমরা তো চাই যে ভালো পণ্যটা দোকানে রাখতে, ভালো পণ্যটা কিনতে, উত্তম জিনিসটা আমরা চাই। উত্তম কাজ হলো কোরআন তেলাওয়াত করা, উত্তম কাজটা তারা করতেছে। সুতরাং উত্তম কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা এখন জানলাম সর্বোত্তম কাজ হলো কোরআন শিখা, কোরআন তেলাওয়াত করা, শিখানো। আজকে থেকে আমরা কোরআন তেলাওয়াত করব এই নিয়তে যে কোরআন তেলাওয়াত করা হলো সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। 2 নাম্বার পয়েন্ট হলো এই কোরআন তেলাওয়াত করা, কোরআন শিখা, নিজের ভিতরে গ্রহণ করা, তেলাওয়াত করা। যারা তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা কোরআন তেলাওয়াত করে তারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যদি যান ঢাকায়, আপনি ঢাকা থাকেন অথবা বিদেশের বাড়িতে থাকেন, যেখানেই থাকেন, যদি আপনার গ্রামের একজনের সাথে দেখা হয়, মনটা ভালো লাগবে না? অথবা সে যদি আপনার আত্মীয় হয়, চাচাতো ভাই, আপনার পরিবারের, আপনার সন্তান, তার প্রতি আপনার টানটা কম থাকবে না বেশি? বেশি। পরিবারের প্রতি আমাদের মহাব্বত থাকে বেশি। আমরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? চাই। কিভাবে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারি? চলেন 2 নাম্বার পয়েন্ট। সুনানে ইবনে মাজার 215 নাম্বার, 216 নাম্বার হাদিসের বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن لله أهلين من الناس
قالوا من هم يا رسول الله قال أهل القرآن أهل الله وخاصته আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস রাসূল বলেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যদি আমি বলি যে এখানে অনেক মানুষ আছেন যারা আমাদের ইমাম সাহেবের পরিবারের অথবা আমাদের খতিব সাহেবের পরিবারের যদি আমি এটা বলি সবাই উদ্বিগ্ন হবেন যে কোন মানুষটা জানতে আগ্রহী হবেন কিনা আপনারা আগ্রহী হবেন যে ইমাম সাহেবের পরিবারের কে আছে একটু খোঁজ নেই রাসূল সাহাবায়ে কেরামকে বললেন দুনিয়াতে এমন কতক মানুষ আছেন যারা আল্লাহর পরিবারের কারা জানতে রাজি আছেন তো আল্লাহর পরিবারের কারা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহর পরিবারের ওই সমস্ত মানুষ কারা যদি আমাদেরকে বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু দুনিয়াতে যারা কোরআন ওয়ালা হবে কোরআন যারা তেলাওয়াত করবে কোরআন ওয়ালা যারা হবে দুনিয়াতে কোরআন ওয়ালারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কি বলছে কোরআন ওয়ালা কি বলছে বলেন না সবাই বলেন কোরআন ওয়ালা যে মাছ বেচে তারে কি কয় আমরা মাছ বেচে জানেন না নাকি মাছওয়ালা বলে না যে মাছ বেচে তারে মাছওয়ালা বলে যে সবজি বেচে সে সবজিওয়ালা বলে যে অটো চালায় অটোওয়ালা বলে না রিকশা চালায় ওরে মামা রিকশাওয়ালা বলে না যদি দুনিয়ার সামান্য বস্তুকে এই বস্তুর দিকে নিসবত করে সম্বন্ধ করে ডাকা হয় যে কোরআন পড়বে তাকে কি বলবে বলেন কোরআন ওয়ালা আর এই কোরআন ওয়ালা যারা কোরআন পড়বে আমি আপনি কোরআন পড়ি যারা পড়ি তাদেরকে আমরাই বলি কোরআন ওয়ালা আর রাসূল বলেন এই কোরআন ওয়ালারাই হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত বলেন না সুবহানাল্লাহ ক্লিয়ার না কথা এজন্য পড়তে রাজি আছেন তো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে হলে কোরআন পড়তে হবে কোরআন পড়লে আমি কোরআন ওয়ালা হব আর কোরআন ওয়ালার ব্যাপারে ঘোষণা হলো সে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এজন্য আমার ভাই দেখা যায় আজকে কোরআন আমার বাসায় একটা কিনে যে রাখছি এটা আলমারির উপর থাকতে থাকতে ময়লা পড়ে ধুলো মালি পড়ে একদম চাপা পড়ে গিয়েছে কোনোদিন যদি হুজুরদেরকে দাওয়াত দেন যে হুজুর এক খতম কোরআন পড়বেন বাসায় তো কোরআনগুলো নামিয়ে মুছতে হয় এমন হয় কিনা এমন হয় আজকে আমাদের অধপতনের কারণ হয়ে গিয়েছে এই কোরআন ছেড়ে দিয়েছি আমরা একটু নিজেকে প্রশ্ন করি আজকে সারা দিনে একটা পৃষ্ঠা তেলাওয়াত করেছেন আছেন হাত তোলার দরকার নাই নিজেকে প্রশ্ন করেন মনে মনে যদি আপনি এক পৃষ্ঠা পড়ে থাকেন শুকরিয়া মনে মনে জ্ঞাপন করেন আলহামদুলিল্লাহ যদি না পড়ে থাকেন নিজেকে তিরস্কার করেন বর্ষনা করেন যে আমি আল্লাহর বান্দা রাসূলের উম্মত যেই নবীর উপর কোরআন আসলো যেই কোরআনের কারণে মক্কা দামি হয়ে গেল যেই কোরআনের কারণে রমজান মাসটা দামি হয়ে গেল যেই কোরআনের কারণে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার এমনিও সম্মান আছে কোরআনের কারণে আরো সম্মান বেড়ে গেল কোরআন যেখানে লাগে ওটা দামি হয়ে যায় কোরআন যেই সিনায় থাকে সিনা দামি হয়ে যায় ওই কোরআনটা আমি আজকে সারা দিনে এক পৃষ্ঠাও পড়লাম না আজকে কোরআন আমরা ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই কারণে আমাদের অধপতন বলতে চাচ্ছি ইতিহাস সাক্ষী একটি ঘটনা শুনবেন তো রাজি আছেন ইনশাআল্লাহ মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ নাম শুনছেন মাহমুদুল হাসান দেওবন্দি ভারত উপমহাদেশে ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে এই ব্রিটিশ খেদাও আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন দারুল উলুম দেওবন্দেরই সন্তান প্রথম সন্তান মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ উনি রেশমি রুমাল আন্দোলন করেছিলেন রেশমি রুমাল আন্দোলন
উনার এই আন্দোলনকে কেন্দ্র করে উনি মক্কার জমিনে গিয়ে পরামর্শ করতেছিলেন। পরামর্শ যখন করেছেন, এই পরামর্শের এক ফাঁকে গোয়েন্দা সংস্থা জেনেছে যে উনি ওই মক্কায় আছেন। মক্কা থেকে উনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ওনাকে মাল্টা দ্বীপে বন্দি রাখে, মাল্টা দ্বীপে আবদ্ধ করে রাখে জেলখানায়। উনি যখন এই জেলখানায় ছিলেন, জেলখানায় থেকে তিনি কয়েকটা কথা লিখেছেন। উনি জেলখানায় থেকে একটা কথা প্রথমে লিখেছেন যে আজ মুসলিম উম্মার অধঃপতনের দুইটা কারণ। কয়টা? কথা বলেন, কয়টা? আপনাদের কি কষ্ট হইতেছে? মুসলিম উম্মার অধঃপতনের দুইটা কারণ। এক নম্বর কারণ হলো উম্মাহ আজকে কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার তিনটা অর্থ। একটা অর্থ হলো কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিয়েছে। দুই নাম্বার অর্থ কোরআনের তর্জমা অর্থ বোঝা ছেড়ে দিয়েছে। তিন নাম্বার অর্থ হলো কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন আমল করা ছেড়ে দিয়েছে। এই একটা অর্থ যে কোরআন ছেড়ে দিয়েছে। দুই নাম্বার উম্মতের অধঃপতনের কারণ হলো উম্মত আজকে ছোট ছোট অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছে। উম্মত আজকে ছোট ছোট অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছে। ছোট একটা বাড়ি, এখানে এত দল, মসজিদ থাকবে একটা, হয়ে যায় বানাইতে হয় দুইটা। নামাজি তো মুসলমান সেজদা দিবা আল্লাহকে, এত তোমার দল থাকবে কেন? আমাদের শাখাগত মাসআলা ইখতিলাফ থাকতে পারে, শুরু থেকে ছিল, থাকবে, কিন্তু তোমার আমার ছোটখাটো ইখতিলাফের জন্য মারামারি হাঙ্গা দাঙ্গামা থাকার কোনো কারণ হতে পারে না। এটার কারণে মসজিদ আলাদা হয়ে যাচ্ছে, সমাজ আলাদা হয়ে যাচ্ছে, ভাই ভাই দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এদিকে কথা বলতে গেলে কথা লম্বা হয়ে যাবে, শেষে যদি সুযোগ থাকে এই ব্যাপারে কথা বলবো। আজ আমাদের অধঃপতনের দুইটা কারণ। এক নম্বর কোরআন ছেড়ে দিয়েছি, দুই নাম্বার আমাদের মাঝে ছোট ছোট দলে আমরা বিভক্ত হয়ে গিয়েছি। আল্লাহ যেন আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন যাপন করা, কোরআন তেলাওয়াত করা এবং আমাদের সকল মতভেদ ভেদাভেদ ভুলে আমরা এক এবং নেক হয়ে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গেল পয়েন্ট নাম্বার 2, যে কোরআন যারা তেলাওয়াত করে তারা আল্লাহর পরিবারের। 3 নাম্বার পয়েন্ট, এই যে ছেলেরা হাফেজ হইতেছে, অথবা আমি আপনি সবাই কম বেশি নামাজে হইলেও তো কোরআন তেলাওয়াত করি না? করি। যারা কোরআন তেলাওয়াত করে তাদের কি ফজিলত, আর যারা তেলাওয়াত করতেছে, আমরা এতদিন শুনছি কোরআনে হাফেজদের পিতা মাতাকে কিয়ামতের দিন নূরের টুপি পরাবে, শুনছেন না এমন একটা কথা? আজকে যদি এমন একটা জিনিস শুনি, হাদিস শুনি, যে আমি আপনি যদি একটা আয়াতও পড়ি, একটা সূরাও পড়ি, কোরআন অনুযায়ী যদি এই সূরাটার উপর আমল করে চলি, জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার আব্বা আম্মাকেও কিয়ামতের দিন একটা টুপি পরাইবেন, যে টুপিটার আলো দুনিয়ার সূর্যটা যদি আমার ঘরের ভিতরে থাকতো, যেই আলো হতো, সূর্যটাকে যদি সেই 13 লক্ষ মাইল দূর থেকে এনে আমার ঘরের ভিতরে দিলে যেই আলো হওয়ার কথা, এর চেয়েও বেশি আলোকিত একটা টুপি আল্লাহ তাআলা আমার আপনার আব্বা আম্মাকে পরাইবেন। আমার কাজ হবে কি, আমি যদি তেলাওয়াত করি কোরআনটা, হাফেজ হতে হবে না, এখানে হাফেজ হওয়ার শর্ত নাই। 3 নাম্বার পয়েন্ট। এবার দলিলটা হলো সুনানে আবি দাউদের 2453 নম্বর হাদিসের বর্ণনা। হযরত সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, عن سهل بن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوتكم لو كانت فيكم। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, আমার যে উম্মত কোরআন তেলাওয়াত করবে এবং সেই অনুযায়ী নিজের জীবন যাপন করবে এবং আমল করবে, দুইটা শর্ত। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার হলো কোরআন অনুযায়ী জীবন যাপন করবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সাথে সাথে কোরআনের উপর আমল করেন, রাসূল আপনার ব্যাপারে বলতেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মাকে কিয়ামতের দিন একটা টুপি পরাইবেন,
দাউহু আহসানু মিন দাউইশ শামসি। ওই টুপিটার আলো কেমন হবে? ওই টুপিটার আলো দুনিয়ার সূর্য থেকে বেশি হবে। ফি বুয়ুতিকুম লাউ কানাত ফিকুম। রাসূল বলেন দুনিয়াতে সূর্যটা তো এত দূরে আছে, দুনিয়ার এত 13 লক্ষ মাইল দূরের সূর্যটাকে যদি তুমি তোমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, লাউ কানাত ফিকুম, যদি ঢুকানো যাইতো, ওই সূর্যটাকে যদি ঘরের ভিতরে ঢুকানো যাইতো, ঘরটা যত আলোকিত হতো, এর চেয়েও বেশি আলোকিত একটা টুপি আল্লাহ তাআলা তোমার আব্বা আম্মাকে পরিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনি কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন অনুযায়ী আমল করার কারণে আমার আব্বা আম্মাকে যদি এত দামি নূরের টুপি পরিধান করানো হয়, তাহলে একটু ভাবেন, আমি তেলাওয়াত করেছি, আমি আমল করেছি, আমার কতটুকু ফজিলত হবে। এই হাদিসের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফামা যান্নুকুম বিমা আমিলা বিহাদা। ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, যারা কোরআন তেলাওয়াত করে তাদের বাবা মাকে যদি এত সম্মান দেওয়া হয়, যারা তেলাওয়াত করলো, আমল করলো, একটু কল্পনা করে দেখো তাদেরকে কত সম্মান দেওয়া হবে। আসলেই তো ব্যাপারটা, তাই না? বাবা মাকে যদি এত সম্মান দেওয়া হয়, যিনি তেলাওয়াত করবেন তাকে কতটা দেওয়া হবে? রাসূল আর এই হাদিসের মধ্যে বলেন নাই যে কত দেওয়া হবে। ইনশাআল্লাহ 10টা পয়েন্টে তো আলোচনা শুনতেছি, শুনবো। এখানে আমরা জানবো যে তাদের কি ফজিলত। অলরেডি 2টা জেনেছি, 3 নম্বরে চলতেছে। আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন। যাদের আব্বা আম্মা নাই, যাদের আব্বা আম্মা নাই, মেহেরবানি করে আপনাদেরকে বলে যাই, আপনারা তেলাওয়াত করবেন। আপনাদের তেলাওয়াতের কারণে কিয়ামতের দিন আপনার আব্বা আম্মাকে এই টুপি পরাইবেন। সাথে সাথে এখন যে কবরে আছেন, কবরেও আপনার আব্বা আম্মার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। দলিল আল আদাবুল মুফরাদের 36 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউরফাউল আবদু বা'দা মাউতিহি দারাজাতাহু ফায়াকুল ইয়া রাব্বি বিআইয়ি শাইইন হাযা। মৃত্যুর পর কবরের মধ্যে মানুষের মর্যাদা বাড়ানো হয়। তো মৃত্যুর পর সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় না? মৃত্যুর পরে কি আমল করতে পারে? কোন মরা মানুষ দেখছে না এসে নামাজ পড়ছে? নাই, সব বন্ধ হয়ে যায়। তারপরেও কিভাবে তার মর্যাদা বাড়লো? ওই ব্যক্তিটাই তখন প্রশ্ন করে, বিআইয়ি শাইইন হাযা ইয়া রাব, ওগো আল্লাহ, সব আমল তো যা ছিল আমার নিয়ে কবরে আসছে, যা হওয়ার এখনো তো আপনি দিয়ে দিচ্ছেন, চলতেছে, এটা চলবে, এখন আমার মর্যাদা বাড়লো কি করে? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, ওয়ালাদুকা ইয়াদউ লাক, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তোমার জন্য নেক কাজ করেছে। এই নেকির উসিলায়, এই তেলাওয়াতের উসিলায়, এই দোয়ার উসিলায় আল্লাহ তোমার কবরে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য যাদের আব্বা আম্মা নাই, ফাঁকে দিয়ে কথাটা বলে দিলাম, আব্বা আম্মার কথা স্মরণ করে হলেও তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আর যাদের আব্বা আম্মা আছে, খেদমত করবেন। আব্বা আম্মার খেদমত করলে দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই ফায়দা হবে ইনশাআল্লাহ। ওই দিকে আর আলোচনা গেলাম না।